ডেইলি সিটিজেন ভয়েসে সবাইকে স্বাগতম। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আমানুল্লাহ আমান। আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহীর তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট এলাকায়। এই জায়গাটিতে একটি হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেটি আপনারা ইতোমধ্যে শুনেছেন। 2 বছর বয়সী ছোট্ট শিশু সাজিদ নিখোঁজ হয়েছে এবং মায়ের কোলে চড়ে যাচ্ছিল। হঠাৎ করে সে পায়ে হাঁটতে যায় এবং পায়ে হাঁটা অবস্থায় মাটির নিচে তলিয়ে যায়। অনেকটা চোরাবালির মতো জায়গা ছিল এবং তারপর থেকে সে নিখোঁজ। স্থানীয়রাও উদ্ধারের চেষ্টা চালান, পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী, আনসার সদস্যরা এসে জোর তৎপরতা চালাচ্ছিলেন। 24 ঘন্টা পেরিয়ে গেলেও তার সন্ধান মিলেনি। দর্শক, এই বেদনাবিধুর পরিবেশের মধ্যে আমরা একটি ভালো দৃশ্য দেখলাম। পুরো এলাকার মানুষ যখন শোকাহত এবং সব কিছুই যেন এই এলাকার থমকে গেছে। আপনাদের জানিয়ে রাখি, এটি কৃষি প্রধান এলাকা এবং বর্তমানে আলুর চাষ করা হচ্ছে এই জমিগুলোতে এবং তারা আলু চাষের সঙ্গে সম্পৃক্ত এবং অনেক ব্যস্ত। তো এই ব্যস্ততার মাঝেও তারা আজকে কোনো কাজে যাননি, এখানে তারা এসেছেন, দোয়া করছেন এবং কি ঘটেছে, কি ঘটছে, কিভাবে উদ্ধার, এ বিষয়গুলো তারা দেখছেন। সর্বোপরি ব্যাকুল হয়ে আছেন শিশু সাজিদের জন্য। যেটা বলছিলাম, এ জায়গায় ভালো একটি দৃষ্টান্ত আমরা দেখলাম, ভালো একটি নজির দেখলাম। আমরা সেই রাত থেকেই, গতকাল দুপুর থেকে আমরা উদ্ধার তৎপরতার সঙ্গে সংবাদ কাভার করছিলাম। প্রশাসনের কর্মকর্তারা ছিলেন এবং 24 ঘন্টা পেরোনোর এই পর্যায়ে এসে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গণমাধ্যম কর্মীদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। যদিও সবাই, শিশু সাজিদের পরিবার, স্বজন, এলাকার লোকজন, গণমাধ্যম কর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, কেউ এক ফোঁটা পানি পানেরও সুযোগ পাননি এবং তারা সকলের চাওয়া, সকলের দৃষ্টি শিশু সাজিদের দিকে। কিন্তু এই জায়গায় জামায়াত ইসলামীর পক্ষ থেকে গণমাধ্যম কর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। আমরা এই দৃষ্টান্ত এই মাঠের মধ্যে এসে সংবাদ কাভারে এসে দেখলাম এবং যারা এই আয়োজনটা করেছেন, আপ্যায়নের ব্যবস্থা করেছেন, সেই জামায়াত ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ আমাদের সাথে রয়েছেন। এখানে রয়েছেন জামায়াত ইসলামীর পাচন্দর ইউনিয়ন পরিষদের ইউনিয়ন শাখার আমির মোহাম্মদ জুয়েল রানা। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আপনারা যে আপ্যায়নের ব্যবস্থা করলেন, এখানে তো খাওয়া দাওয়ার কথাও কারো মনে ছিল না, বা খেতে হবে, খাওয়ার দিকেও কোনো হুঁশ জ্ঞান, কোনো কিছুই ছিল না। একটা বেদনা বিধুর দৃশ্য, এর মধ্যে আপনারা ছুটে এসেছেন খাবার নিয়ে গণমাধ্যম কর্মী এবং প্রশাসনের সদস্যদের জন্য, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য। আসলে কেন এই আয়োজনটা আপনারা করলেন, কারণ কি? জি, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামায়াত ইসলামী একটি রাজনৈতিক দলের পাশাপাশি সামাজিক সাংগঠনিক কাজগুলো করে থাকে। সেখান থেকে আমাদের এই আসনের নমিনি অধ্যাপক মুজিবুর রহমান ঘটনা শোনার পরই গতকালকে এখানে আসছিলেন এবং আমাদের নেতাকর্মীরা কালকে দুপুর 2টার পর থেকেই এখানে আছেন। আমরা গতকাল থেকে লোকজনের খাবারের ব্যবস্থা এবং সার্বিক সহযোগিতা এবং স্বেচ্ছাসেবকের দায়িত্ব আমাদের নেতাকর্মীরা এখানে ব্যস্ত সময় পার করছেন। আমরা এখানে দেখেছি যে সকলেই যখন এই কাজে ব্যস্ত, খাবারের কোনো আয়োজন ছিল না। এই জন্যই জামাত ইসলামের পক্ষ থেকে অধ্যাপক মুজিবুর রহমান ভাইয়ের নির্দেশেই আমরা খাবারের আয়োজন করি এবং কালকে রাত থেকে রাত্রি, সকাল, দুপুর আমরা 3 বেলায় সকল গণমাধ্যম কর্মী, প্রশাসন এবং ভিকটিম পরিবার সকলের মাঝেই আমরা খাবার সরবরাহ করে থাকি। আপনারা এখন এই জায়গায় আছেন, সহযোগিতা করছেন সার্বিকভাবে। সবাই যেটি দোয়া করছে, প্রার্থনা করছে সাজিদকে ফিরে পাওয়া। আপনাদের প্রার্থনা বা প্রত্যাশা কি? যে আমরাও দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ যেন এই বাচ্চাকে আমাদের কাছে সুস্থ ফিরিয়ে দেন। আল্লাহ চাইলে সব কিছুই হয়। যদিও এখন পর্যন্ত বাচ্চার কোনো নিশানা পাওয়া যায়নি, প্রশাসন উদ্ধার কাজ তৎপর আছেন। তারপরেও আমরা গতকাল থেকে দোয়া করছি এবং আমাদের অধ্যাপক মুজিবুর রহমান ভাই রাত্রি এসে তৎক্ষণিক এখানকার জনগণকে সাথে নিয়ে দোয়া করেছেন এবং আমরা এখনও দোয়া অব্যাহত রাখছি এবং কাজও চলমান রাখছি যাতে তাকে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার তৎপরতায় এবং সার্বিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপনারা আর কি ধরনের পদক্ষেপ বা সহযোগিতা করবেন? যে উদ্ধার তৎপরতায় আমাদের কাছে প্রশাসনের
লোকজন এবং স্থানীয় গণমাধ্যমের লোকজন আমাদের কাছে যেইভাবে সহযোগিতা চাচ্ছে, আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা এবং তাদের পাশে থাকার জন্য আমাদের নেতাকর্মীকে আমরা নির্দেশ দিয়েছি। দর্শক, আমরা শুনছিলাম পাচন্দর ইউনিয়নের আমির বাংলাদেশ জামায়াত ইসলামীর জুয়েল রানার কাছে। এই আসনের যিনি সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এবং একই সঙ্গে তিনি সাবেক সংসদ সদস্য এই আসনের অধ্যাপক মুজিবুর রহমান, তার নির্দেশনায় মূলত তারা এই আয়োজন বা আপ্যায়নের ব্যবস্থা করেছেন এবং সার্বিকভাবে জামায়াত ইসলামীর পক্ষ থেকে তারা সহযোগিতা করছেন, একই সঙ্গে দোয়া করছেন। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রার্থনা করুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আমানুল্লাহ আমান। সব ধরনের সংবাদ পেতে ডেইলি সিটিজেন ভয়েসের সঙ্গে থাকুন। সালাম।